আজকে 29শে অক্টোবর 2022। আমরা এখন আছি নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। আজকে কেদারনাথ যাত্রা কমপ্লিট করে এখন আমরা বাড়ির পথ ধরছি। সেই জন্য আমার আর পৃথ্বীজিৎ দুজনেরই প্রাণে দারুণ আনন্দ। এই যে পৃথ্বীজিৎ আগে আগে, একটু পরেই এই প্ল্যাটফর্মে 1, 2, 3, 0, 2 হাওড়া রাজধানী দেবে। 16 নম্বরে দাঁড়িয়ে আছে ডিব্রুগড় রাজধানী, আর 14 নম্বরে দাঁড়িয়ে আছে রাঁচি রাজধানী। ওগুলো আগেই ছেড়ে যাবে, আমাদের ট্রেন ঢুকবে এক্ষুনি। আমরা গতকাল তৎকালে টিকিট কেটেছিলাম এসি 2 টিয়ারে। ওয়েটিং লিস্ট ছিল, তৎকাল ওয়েটিং লিস্ট 4 আর 5। টিকিট কাটার 1 ঘন্টার মধ্যেই সেটা 2 আর 3 হয়ে যায়, ওয়েটিং লিস্ট 2, 3 হয়ে যায়। তারপরে আজকে সেটা কনফার্ম হলো, এই যখন চার্ট প্রিপেয়ার হলো তখন খুব টেনশানে ছিলাম। যাই হোক, এখন বাড়ি ফেরার আনন্দ। বাড়ি ফেরার একটা আলাদাই আনন্দ, ভীষণ আনন্দ হচ্ছে যে আবার সবার সঙ্গে গিয়ে দেখা হবে। ভাইফোঁটা, কালী পুজো সব কিছু এবার আমরা বাইরে কাটালাম। সেই কেদারনাথের ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের প্লিজ জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের সত্যি সত্যি উজ্জীবিত করে, উৎসাহিত করে। রাঁচি রাজধানী ছেড়ে গেল 4:10 টাইম। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। নতুন দিল্লি স্টেশনে অনেকেরই গুলিয়ে যায় যে দুটো সাইড আছে, একটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইড আর একটা হচ্ছে আজমেরি গেট সাইড। তো নতুন দিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম আছে 16টা। 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে পাহাড়গঞ্জের দিকে, আর 16 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে আজমেরি গেটের দিকে। হাওড়া রাজধানী জেনারেলি 15 নম্বর থেকেই ছাড়ে, এটা কিন্তু আজমেরি গেটের দিকে। মানে যদি 15, 16, 14, 13 এই রকম প্ল্যাটফর্মগুলোতে আপনাদের ট্রেন থাকে তাহলে আজমেরি গেটের দিকে আসবেন, আর 1, 2, 3, 4 এই দিকে হলে আপনারা যাবেন হচ্ছে পাহাড়গঞ্জ সাইডে। 4:20 বাজে ডিব্রুগড় রাজধানী ছাড়লো 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রাঁচি রাজধানী ছিল 14 নম্বরে, আর 13 নম্বরে ছিল হচ্ছে শিয়ালদা রাজধানী। সেটা আমি খেয়াল করিনি, কিন্তু 4:30 সময় শিয়ালদা রাজধানী বেরিয়ে গেছে। এখন বাজে 4:30, আর 15 নম্বরে হাওড়া রাজধানী দিয়ে দিয়েছে, গাড়ি ঢুকছে। আমাদের সিট হচ্ছে 51, 52, সাইড লোয়ার আর সাইড আপার। এবং সবচেয়ে দুঃখের কথা হচ্ছে দরজার একদম পাশেই। টিকিট কনফার্ম হয়েছে, এটাই বেশি। এইটাই দরজার পাশে হলে কোনো অসুবিধা কিচ্ছু নেই, দরজার পাশে হোক আর যেখানেই হোক। ভাই। রাইট টাইম হচ্ছে 4:50 আর 5 মিনিট আছে। এটা দিয়ে আমার চ্যানেলের নামটা আরেকবার বলে দে। বলে দাও এক্সপ্লোরার শিবাজি। আমি চারটে 52-তে ছাড়লো, 2 মিনিট লেট করে। এবার একটু ভেতরে গিয়ে বসি। ছেড়েছে 2 মিনিট লেট করে। 2 মিনিট লেট করে 1430 কিলোমিটার পথ নাকি যাবে, সর্বোচ্চ গতি নাকি 130। দেখা যাক কত আনন্দ করে এই পথটা যায়। আর না 130 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু মানে কোন গতিবেগে যাবে? 1430 বললো না 1453, এরকম কিছু একটা শুনলাম, কিছু একটা কনফিউজ হয়ে গেল। হ্যাঁ, অ্যানাউন্স করছে এখানে। তো আমি যতটুকু জানি 1453 ওয়্যার ইজ মাই ট্রেনে তাই দেখাচ্ছে। অনেকে জিজ্ঞেস করেছেন, কমেন্ট করেছেন যে কোন অ্যাপ ইউজ করি আমি ট্রেনের গতিবিধিগুলো দেখার জন্য। ওয়্যার ইজ মাই ট্রেন, এটা ইউজ করি। শিবাজি ব্রিজ স্টেশন। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে দুটোই ইন্ডিয়ান স্টাইল টয়লেট, আর ওপাশে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এটা কি স্টেশন? তিলক ব্রিজ। তিলক ব্রিজ। হ্যাঁ, নন ভেজ। নন ভেজে কি কি আছে? কি কি নন ভেজ? চিকেন কারি সঙ্গে ডাল, রাইস, রুটি। ওই একই চিকেন কারি, অন্য কিছু খাওয়ান? ভাত লাগবে না, শুধু রুটি লাগবে একটু ভালো থেকে। যাই হোক, প্রথম স্টপেজ হচ্ছে কানপুর সেন্ট্রাল। এখান থেকে 440 কিলোমিটার দূরে।
আর সেখানে রাইড টাইম হচ্ছে 9:32। দেখা যাক কখন পৌঁছায়। এই 12302 রাজধানী এক্সপ্রেস এটা কিন্তু চলে সপ্তাহে 6 দিন। শুক্রবার দিন চলে হচ্ছে 12306 রাজধানী এক্সপ্রেস, ওটাও হাওড়া রাজধানী, এটাও হাওড়া রাজধানী। পার্থক্য হচ্ছে শুক্রবারের ট্রেনটা ভায়া পাটনা, আর এই ট্রেনটা 12302 যাতে করে আমরা যাচ্ছি এটা হচ্ছে ভায়া গয়া। এখনই কেমন একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা বাইরে। পৃথিবীর ঢুলছে। সমস্যা হচ্ছে দুপুরবেলা ভাত টাত খেয়ে বেরিয়েছি তো, তাই একটা ঝিমুনি তো খুব স্বাভাবিক ব্যাপার। শিবাজিও গাড়ির মধ্যে বলছিল ওর হাই উঠছিল, আর 5টা বেজে গেল। না আমার হাই উঠছিল না, আমি দিনের বেলা ঢুলি না, ঘুমাইও না। এই মিথ্যাচারণ এগুলো একদম ওর হাই উঠছিল, ও নিজেই সেটা বলেছে, এখন সেটাও স্বীকার করছে না। কিন্তু যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ। 5টা বেজে গেছে, এখন তো 5:19 বাজে। 5:19 বাজে, তাহলে বলুন এখন কি চা দেওয়ার সময় হয়নি? একদম চা খাওয়ার প্রকৃষ্ট সময় হচ্ছে এটা, বুঝলি? জল দিয়েছে আর কিছু দেয়নি, একটু চাটা দিতে পারে, বাকি টিফিন পরে দিলেও হবে। শীত আস্তে আস্তে পড়ছে, আর দিল্লিতে যে সমস্যাটা চিরকালীন সেটা দেখা যাচ্ছে, স্মগ। আর কয়েকদিন গেলে এই স্মগটা কিন্তু আরও বেড়ে যাবে, তখন কষ্টকর হয়ে উঠবে। গাজিয়াবাদ জংশন পেরুলে এই যে মালগাড়িটা দাঁড়িয়ে ছিল, ওটা গাজিয়াবাদ জংশনেই দাঁড়িয়ে ছিল। কুয়াশা দেখতে পাচ্ছেন কিরকম স্মগ হয়ে রয়েছে। সুইচ কোন দিকে? ওই জন্যই দিয়ে গেছে খাবার। দাদা একটু চাটা আগে দিয়ে দিন। অনেক কিছুই দিয়েছে। এটা একটা লেখা আছে ডায়েট মিক্সচার, এখানে আছে ছোলা। এই মুড়ি না, চিড়েই হবে নিশ্চয়ই নাকি? চিড়ে বা মুড়ি কিছু একটা হবে। হ্যাঁ, ওই ধরনের কিছু একটা ভাজা চিড়ে বা মুড়ি। আর এটা হচ্ছে ছোলা, একটা ম্যাঙ্গো জুস, শনপাপড়ি, এটাতে সেই কচুরি, স্যানিটাইজার, আর একটা চায়ের সামগ্রী, চায়ের কিট। যতই আমি খেয়ে টেয়ে আসি, ট্রেনে উঠলে আবার কিছুক্ষণ চললে খিদে পেয়ে যায়। কিছু করার নেই, আমি শুরু করে দিলাম। চা আসুক, ততক্ষণ আমি একটু খাস্তা কচুরি চিবুই। আমার তো ভাত খেয়ে ঘুমানোটা অভ্যেস। আমি তো দুপুরবেলা খেয়ে দিয়ে বালিশ জড়িয়ে ধরে ঘুমোই তো, বুঝলি না? প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমায় চিন্তিজিৎ, প্রত্যেক দিন দুপুরে। হ্যাঁ, সুখী মানুষ। প্রত্যেক দিন মনে হচ্ছে বাড়ি থাকলে, না থাকলে না করতে ঘুমবো। হ্যাঁ, সেটা ঠিক। আর দেখ সময় তো বাইরেই থাকছি। অবশেষে চা পাওয়া গেল, অন্ধকার হয়ে আসছে। চাটা খেয়ে অবশ্যই ভালো লাগছে, ঘুমটা কাটলো। তবে ওই চা বলতে আর ওই গরম জলে ওই একদম। এইমাত্র তুন্ডলা জংশন পেরুলো, বাইরে তো পুরো অন্ধকার, কিচ্ছু দেখাতে পাচ্ছি না। ট্রেন একদম রাইট টাইমে, আরও 229 কিলোমিটার বাকি আছে কানপুর পৌঁছাতে। এখন বাজে 7:06, কানপুর রাইট টাইমেই পৌঁছে যাবে। এই যে ট্রেনটা পাস করলো এটা হচ্ছে 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। আজমের যাচ্ছে, গতকাল শিয়ালদা থেকে ছেড়েছে এটা। স্যুপ কোথায়? স্যুপ কবে বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে কেন? আমি তো কদিন আগে ফার্স্ট ক্লাসে গেলাম, তখন তো স্যুপ। ক্লাসে সেটা হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে হচ্ছে। আপনারা এখানে স্যুপ দিচ্ছেন না? লাস্ট টাইম আমরা পেলাম না স্যুপ। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে ছিলাম, এখন কোথায় তাহলে ফার্স্ট ক্লাসে দেয়? আমার তো জানা ছিল না এটা আলাদা করে, কিন্তু আগে তো সব ক্লাসেই দিত। এখন বাজে রাত 8টা, ডিনার দিয়ে গেল, স্যুপ দিল না, বললো স্যুপ নাকি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ডিনার আমরা রেখে দিয়েছি ওপরে, এখন খাবো না। দই দিয়েছে, পৃথ্বীজিৎ টক দই খায় না, তো আমি তো দই খাবো। আমি আগে দইটা খেয়ে নিচ্ছি। এবার আমাদের মনে পড়লো হরিদ্বার থেকে প্যারা কিনেছিলাম, এই যে
তো আমার মনে হলো ওই টক দইটার সঙ্গে এই প্যারাটা মিশিয়ে খেতে হেভি লাগবে, তো আমি সেটাই করছি। এই হচ্ছে মথুরাওয়ালের প্যারা। এই প্যারা দিয়ে ওই টক দই মিশিয়ে আহ্লাদ করে খাবো। পৃথ্বীজিৎ তাকিয়ে তাকিয়ে দেখবে, আর কিছু আপাতত করার নেই। ডিনারটা 1 ঘন্টা পরে করব, আপাতত এটা খেয়ে নিই। একটুখানি দই খাবো, হাতে প্যারাটায় কামড় বসাবো। ওহ, কেমন লাগছে? অসাধারণ, খেয়ে দেখ। আর কিছুক্ষণের মধ্যেই কানপুরে ঢুকবে, তো আমরা ডিনার করে নিচ্ছি। এখানে দিয়েছে হচ্ছে রুটি 2 পিস, চিকেন, এই যে চিকেন ট্যাবলেটের সাইজের, ডাল আছে আর জিরা রাইস, আর কিছু নেই। চিকেন ভালো করেছে। আমার মনে হয় এর সঙ্গে একটা যদি ভাজা থাকতো, আমরা যখন রাজধানী ফার্স্ট ক্লাসে গিয়েছিলাম বা দুরন্ততে গিয়েছিলাম, তখন একটা ভাজি দিয়েছিল ফার্স্ট ক্লাসে। এসি 2 টিয়ারে দেওয়া উচিত মনে হয়। নটা 28 মিনিট, কানপুর ঢুকছে। কানপুরে 5 মিনিটের স্টপেজ, 9:32-এ রাইট টাইম, আর ছেড়ে যাওয়ার কথা 9:37-এ। 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কানপুরে। বুঝলি, কানপুর এলেই কি মনে পড়ে বলতো? কেউ আমার কান ধরে টানছে। না, লালমোহন বাবু। আচ্ছা, ফার্স্ট ইন্ট্রোডাকশন সোনার কেল্লায় কিন্তু কানপুরেই, কানপুরে হচ্ছিল না? তাই না? হ্যাঁ, এইখানে সেই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, তখনকার দিনের ফার্স্ট ক্লাস, এসি নয়, নর্মাল ফার্স্ট ক্লাস কুপ, সেখানে এসে উঠলেন। তং মত করো, কাফি হো গয়া। কাফি হয়ে গেছে, কাফি হয়ে গেছে। চিকেনটা ভালো করেছিল, কিন্তু শুধু চিকেন, চিকেনের ট্যাবলেট সাইজের চিকেন আর কি। হ্যাঁ, কিন্তু শুধু চিকেনটা খাবি কি দিয়ে? হ্যাঁ, রুটিটাও বাজে, ভাতটাও বাজে। ভাতটাও বাজে। এই রুটি একদমই রুটির মতো আর কি, মানে কোনো রকমের রুটির মতো আর কি। মানে রাজধানীর সম্বন্ধে যে সমস্ত কথা অরণ্যের প্রাচীন প্রবাদের মতো বহুকাল ধরে চালু আছে আর কি, সেগুলো যে মূল্যহীন, এগুলো মূল্যহীন। মানে পরিষেবা যে কোথায় গিয়ে ঠেকেছে চিন্তাই করা যাচ্ছে না আর কি ব্যাপারটা। আমরা তাও ভেবেছিলাম যে রাজধানী, মানে হাওড়ার রাজধানী একটু বেটার বোধ হয় শিয়ালদা রাজধানীর থেকে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আর কি। খাবার দাবারের কথা ভুলে যান। আর বেটার হচ্ছে যদি রাজধানীতে আসেন, এখন মনে হয় আপনি চাইলে পরে খাবার দাবারটা অফ করে দিয়ে টিকিট কাটতে পারেন, সেটা বেটার। বাড়ির থেকে খাবার দাবার নিয়ে আসুন, তা আমার মনে হয় যখন বাড়ির থেকে রাজধানীতে উঠবেন বাড়ির খাবার নিয়ে উঠুন, সেটা বেটার। কি বলিস? একদমই তাই আর কি। মানে সাম্প্রতিককালের বন্দে ভারতে একমাত্র দেখলাম যে সেটা একটা প্রিমিয়াম ট্রেন, এবং সেটার খাওয়া দাওয়া কি এটা? আইসক্রিম খাবো না। তুমি বাবা এত কষ্ট করে ফ্রিজে রাখলাম। না, ভ্যানিলা আমি এমনিও খাই না। হ্যাঁ, আইসক্রিম আর খাবার দাবারগুলো যে নিয়ে যান, খাবার দাবারের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। আপনি ট্রেনটা দেখলেই বুঝতে পারবেন খাবার দাবার নিয়ে কী বলার থাকতে পারে। আপনারাও বুঝে নিন। 9:38 বাজে আর কানপুর থেকে গাড়ি ছাড়লো। আশা করা যায় রাইট টাইমে পৌঁছাবে সকালবেলা। এখন ঘুমিয়ে পড়বো, আমরা দুজনেই খুব ক্লান্ত। কাল সকালবেলা আবার জার্নির বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রাত্রিবেলা এলাহাবাদ, মানে প্রয়াগরাজ, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, সেগুলো আর দেখাতে পারবো না, গয়াও দেখাতে পারবো না। পৃথ্বীজিৎ যথারীতি বিছানা করা শুরু করে দিয়েছে, এছাড়া আর কিছু করার নেই এখানে। বাজে 6:30 আর গাড়ি এসে দাঁড়িয়েছে ধানবাদ স্টেশনে। এখানে ঢোকার কথা 6:33 বিফোর টাইমে, 3 মিনিট আগেই ঢুকে গেছে। আজমের শিয়ালদা থেকে ছেড়ে এখন আজমের যাচ্ছে। ধানবাদ থেকে রাইট টাইমে ছাড়লো 6:37-এ। ধানবাদ ছাড়তেই চা দিয়ে গেল, আর চায়ের সাথে দিয়েছে একটা মেরি বিস্কুটের প্যাকেট। 2টো বিস্কুট আছে এতে। সুপ্রভাত। সুপ্রভাত। ঘুম কেমন হলো?
ঘুম ঘুম ভালোই হয়েছে, ট্রেনটা বেশ সুন্দর গেছে। হ্যাঁ, মনে হচ্ছিল রাত্রিবেলা বেশ জোরে চলছে। না রাত্রিবেলা জোরেই চলেছে এবং কোথাও দাঁড়ায়নি। মোস্ট প্রবাবলি রাইট টাইমে হাওড়া ঢুকে যাবে, 9:55-তে রাইট টাইম। এইটা ছাড়া আর কিছু দেওয়ার নেই। কোন ভাগ্যবতী যে এই রকম ভাগ্য থেকে বিচ্যুত হলো। ঠিক ঠিক, হ্যাঁ, সঠিক বলেছিস। এই কে যে বিচ্যুত হলো সেটা আমি নিজেও ঠিক জানি না। যে সে ভাগ্যবতী আর কি, বিচ্যুত হয়েছে বলে ভাগ্যবতী, না হলে ভাগ্যবতী একেবারেই লাগতো না, একেবারেই না। সুন্দর বিছানা করে। এই তুই রান্না করতে পারিস? হ্যাঁ পারি, টুকটাক তো পারি। হ্যাঁ, মানে কাজ চালানোর মতো ভালোই পারি আর কি। হয়তো মাছের ঝোলটা ট্রাই করে এখনো দেখা হয়নি, তবে ডাল, মাংস, আলুর দম, ডিম এগুলো তো রেডি পেন। হ্যাঁ, এগুলো সব বাঙালি ছেলেই পারে। হ্যাঁ, তা সেটাই, মাংসটা 90% বাঙালি ছেলে রেঁধে দেবে। সে তো হবেই। হ্যাঁ, যাই হোক, বিছানাটা ভালো করে, চাটা ভালো বানায়। দেখুন, আপনারা একটু দেখুন, কমেন্ট করুন যদি কাউকে পাওয়া যায়। ওই যে বললাম, কেদারনাথে মাথা ঠুকে এলো, এই যে বললাম ত্রিযুগী নারায়ণের টিকা পড়ে এলো। যে এই ভিডিওগুলো দেখেছেন আপনারা? একটু দেখে নিন প্লিজ। ওপরের আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন এই প্লে লিস্টের, নিচের ডেসক্রিপশন বক্সেও পুরো প্লে লিস্টের টিকিট, এই লিঙ্ক আছে, টিকিট আছে বলছি। এই যে সকাল সকাল এত রকম বানিয়ে বানিয়ে বলছিস, হ্যাঁ, হেভি বাড়িয়ে কিচ্ছু বলছি না। এই জন্য গুলি হ্যাঁ, বয়সটা চলে গেল তোর। যাই হোক, কি আর করবে, আমার নাতি নাতনিদের সামলাবি। সে অসুবিধার কি আছে, দেখেছিলি? সে তো স্বাভাবিক ব্যাপার, দরকার কাউকে না কাউকে তো দরকার সামলানোর জন্য। নাতি নাতি করে তোকে সামলানোর জন্য দরকার তো কাউকে। হ্যাঁ, আমাকে কেন সামলাবি? আমি তো একদম। তোকে না সামলালে, হ্যাঁ, আরে কখন তুই ফোন ফেলছিস, কখন ক্যামেরা বলছিস, কখন মানিব্যাগ হারাচ্ছিস, কখন নিজেকে হারিয়ে ফেলবি, তার ঠিক আছে, দরকার আছে মাঝে না। আমি কিন্তু সাংঘাতিক ভুলো মনে, এটা কিন্তু একদম ঠিক কথা। মাঝে মাঝেই ক্যামেরা কোথায় রাখি, ফোন কোথায় রাখি। এই ক্যামেরা, এটা যাচ্ছে হচ্ছে মুগমা বলে একটা স্টেশন যাচ্ছে। দরজার সামনে গিয়ে ভিডিও করাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, কারণ এত জোরে গাড়ি যাচ্ছে যে ক্যামেরা বাইরে বার করে দাঁড়াতে আমার নিজেরই ভয় লাগছে মাঝে মাঝে। এখন তো আসতে যাচ্ছে বিস্কুট, হ্যাঁ এটা খেতে পারি, আমার জোর খিদে পেয়েছে। ভেঙে চুটে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি বিস্কুট। আর একটা টানা দেবে না, সে দরকার নেই, এটা দরকার না। তো সকালটা খুব সুন্দর, বাইরে একটু হালকা হালকা ঠান্ডা, শীত যে আসছে বোঝা যাচ্ছে, পাতা পড়ছে, বেশ বেশ সুন্দর লাগছে সকালটা। এখন বাজে 7:26 আর গাড়ি এসে দাঁড়িয়েছে আসানসোল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। একদম টনটনাটন রাইট টাইমে চলছে। না না না, আমরা যে গেলাম যে বিভূতি, হ্যাঁ বিভূতি, তারপর বন্দে ভারত, সবই তো রাইট টাইম। হ্যাঁ, বন্দে ভারত তো রাইট টাইমে যাবে, সেটা এক্সপেক্ট করা যায় আর কি। দেখি, এবং খাবারটা ওখানেই ভালো। হ্যাঁ, মৈত্রী ফোন করেছে। হ্যালো, গুড মর্নিং। এই ট্রেনটা কিন্তু দুর্গাপুরে দাঁড়ায় না, এর পরের আসানসোলের পরেই একদম হাওড়া। বর্ধমানে দাঁড়ায় না? না, বর্ধমানে তো কোনো রাজধানী দাঁড়ায় না। ভেজ পাউরুটি, নিঃসন্দেহে ডিমের অমলেট। হ্যাঁ এটা ডিমের অমলেটই হবে, আর কিছু হবে না। ওই তো ডিমের অমলেট। দুর্গাপুর পেরুচ্ছে। হ্যাঁ, ট্রেনটা চলে এলো মাঝখানে। আগে আমুলের বাটার দিত, কিন্তু এবারই প্রথম দেখলাম ভারকা বাটার, এই যে এটা। আর এই ম্যাঙ্গো ড্রিঙ্ক একটা দিয়েছে, ম্যাঙ্গো ফ্রেস্কা ম্যাঙ্গো, এই এটা। পানাগড় স্টেশন পেরিয়ে গেল।
সেকেন্ড এসি। এখানে সাইড আপার আর লোয়ার এটা নিয়ে বিস্তর অভিযোগ আছে আর কি আমার, বিস্তর। প্রথম কথা হচ্ছে তাহলে যে কোনো 3 এসি কম্পার্টমেন্টে যে সাইড এসি সাইডটা এরকমই থাকে আপার আর লোয়ার, আলাদা করে তো অন্যরকম কোনো এখানে ব্যাপার নেই। ভাড়াটা অনেকটা বেশি এবং যেগুলো থাকার দরকার আর কি, ধরুন একটা জল রাখার জায়গা নেই, আমাদের ছোট ছোট জিনিসপত্র একটা ট্রে আমরা যেখানে বসে খাবো এই দেখুন ভেঙে গেছে, সেগুলো নেই। বিরাট মানে চারিদিক দিয়ে অসুবিধে, মানে একটা জলের বোতল রাখার জায়গা নেই, মানে জলের বোতলটাকে আপনাকে জড়িয়ে ধরে তাহলে শুতে হবে, মানে এটা একটা বিশুদ্ধ চ্যাংড়ামি আমার মনে হয় আর কি, মানে একটা হুক নেই আর কি। সব থেকে বড় কথা যেটা শিবাজির মতো ব্লগার এবং সাধারণ মানুষদের জন্য একটা চার্জিং পয়েন্ট যেখানে চার্জ করতে পারি সেটাও নেই, এবং এই যে আমাদের উপরে যে লাইটটা সেটাও আমাদের হাতে সুইচ নেই, অন্যকে বলতে হচ্ছে যে আচ্ছা একটু সুইচটা জ্বালিয়ে দিন বা বন্ধ করে দিন। তাহলে বুঝুন ব্যাপারটা, ভাড়া বেশি, সুযোগ সুবিধা একেবারেই নেই, কম বললে আর কি, আর শুধু শোয়ার জায়গা আছে, শুতে পারি, এছাড়া আর কি বল। সাংঘাতিক অসুবিধাজনক এই সাইড লোয়ার আর সাইড আপার। এই ট্রেটা ভাঙা বলে আমাদের খেতে খুব অসুবিধে হচ্ছে। মানে এই ধরনের সাইড লোয়ার সাইড আপার এই সিট দিয়ে এক্সট্রা ভাড়া নিয়ে কি লাভ, এটা বিশুদ্ধ চ্যাংড়ামো, যেটা পৃথ্বীজিৎ বলল, সহমত। আর এ হচ্ছে আমার খুদে ভক্ত, নাম বলে দে। শুভম চ্যাটার্জি। দেগড়িয়া মনসাতলা শুভম চ্যাটার্জি, ও আমার খুদে ভক্ত। ওর বাবা মা দিদি সবাই আমার ভিডিও দেখে। কালকে আমাদের আলাপ হয়েছে, একই ট্রেনে আমরা যাচ্ছি। শুভম তো অনেক কিছু কথা বলছে আমার সঙ্গে, তাই তো? এবং ওনারা ছিলেন বলে মানে শিবাজির ব্যাগ, আমার আরেকটা এক্সট্রা লাগেজ ছিল, সেগুলো ওনাদের ওখানে রেখে এসে আমরা একটু নিশ্চিন্তে শুতে পেরেছিলাম, নাহলে আমরা সারা রাত্রি শুতেও পারতাম না বোধহয় ভালো করে। শুভম কোন ক্লাস বলে দে? এলকেজি। এলকেজি। বর্ধমান পেরিয়ে গেল 8টা, বর্ধমান পেরিয়ে গেল 8টা 41 বাজে, মানে আর 1 ঘন্টা 12 মিনিটের মধ্যে হাওড়া ঢুকে যাওয়ার কথা। হঠাৎ করে একটা কথা খেয়াল এলো যে এই ট্রেনটা হাওড়া রাজধানী, এটা আসানসোলে দাঁড়ায়, তারপর সরাসরি হাওড়া। যদি বর্ধমানে একটা 2 মিনিটের স্টপেজ দেওয়া যেত তাহলে মনে হয় বর্ধমানের মানুষেরা উপকৃত হতেন, কারণ বর্ধমানের মানুষদের কিন্তু রাজধানী থেকে নামতে গেলে বা রাজধানী ধরতে গেলে হয় আসানসোল যেতে হবে, নইলে কলকাতা যেতে হবে। এটা কিন্তু করা যেতেই পারে, 2 মিনিটে একটা স্টপেজ বর্ধমানে হাওড়া রাজধানী দিতেই পারে। আমরা একই সঙ্গে যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে চিন্ময় চ্যাটার্জি এবং তার ফ্যামিলি, শাশ্বতী, চিন্ময়ের ওয়াইফ, ও হচ্ছে ওম, আর ওদের মেয়ে স্বস্তিকা। দুর্দান্ত লাগছে চিন্ময় এবং তার ফ্যামিলির সঙ্গে একই সঙ্গে ট্র্যাভেল করছি আমরা। ওনারা আমাদের ভিডিও দেখেন। আমরা যখন কাল রাতে অনবোর্ড হলাম, সাথে সাথে চিন্ময়ের সঙ্গে আলাপ হলো। চিন্ময় তখন হঠাৎ করে পেছন দিয়ে বললে শিবাজিদা নাকি, বলে আমি বললাম হ্যাঁ। ও খুব অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ না, আমাদের সকলেরই খুব ভালো লাগে। ভালো লাগাটা বলাটা খুব ছোটভাবে বলা হবে, আমাদের জন্য এটা অ্যাকচুয়ালি মানে ইটস অ্যান ইন্সপিরেশন। আমরা প্রত্যেক দিনই আমাদের জীবনের সাথে এই ভিডিওসগুলো একদম মানে মিলেমিশে গেছে। শিবাজিদা এখানে বসে আছেন বা আছেন আমাদের সাথে বলে বলছি না, এটা সত্যি কথা। আমার 5 বছরের ছেলে, ও রীতিমতো সমস্ত ভিডিও দেখে, আমার মেয়ে দেখে, আমরা দেখি, আমার শাশুড়ি মা দেখেন। তো আমরা আমাদের এই যে যাত্রার অভিযান, এটা ওনার দ্বারাই শুরু, বলতেই হবে সেটা। আর তোমাদের দ্বারা অনেকে আমাদের মতন অনুপ্রাণিত হোক, আর তারা বিভিন্ন জায়গা দেখুক, এক্সপ্লোর করুক, আর মানে আর জীবনকে একটু নতুন ভাবে দেখার একটা আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই 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 করবে। তুমি বলে দাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব। এক্সপ্লোরার শিবাজি, এক্সপ্লোরার শিবাজি। 9টা 47 বাজে আর ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে একদম রাইট টাইমে।
আর আমরা একদম প্রথম দিকে আছি, বেশি হাঁটতেও হবে না। এই ছিল আমাদের কেদারনাথ সিরিজ। কেমন লাগলো প্লিজ লিখে জানাবেন। আর আজকের রাজধানীর এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্লিজ কমেন্ট করবেন। আর এরপরে আসবে আমাদের বাংলাদেশ সিরিজ, যেটা আগে হয়ে গিয়েছিল। বাংলাদেশ সিরিজের ভিডিও এরপর থেকেই শুরু হবে।